হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি চমৎকার টিউটোরিয়াল পারপাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা এই ভিডিওতে স্যাড সং এডিটের কিছু ফর্মুলা জানার চেষ্টা করব এবং আপনাদেরকে কিছুটা হলেও ধারণা দেওয়ার চেষ্টা করব যে কিভাবে আপনারা নতুন অবস্থায় স্যাড সংগুলো এডিট করবেন। তো অনেক ক্ষেত্রে কি হয়, আমরা যখন স্যাড সংগুলো এডিট করি তখন সেক্ষেত্রে কি হয়, আমাদের যদি এক্সট্রসের দিকে যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের গানের তুলনায় এক্সট্রসের অভিনয় অনেকটা ফাস্ট হয়ে যায়। এই যে ব্যাপারটা, যখন আমরা এটাকে স্লো করি তখন কিন্তু আমাদের মিউজিকের সাথে বনে না, এই যে ব্যাপারটা থাকে। তো এটাকে আমরা কিভাবে ফিক্স করতে পারি, তো সেই ব্যাপারটা আপনাদেরকে আমি এই ভিডিওতে এখন দেখানোর চেষ্টা করব। তো আমি আশা রাখি আপনারা পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। তো এখানে আর কথা নয়, চলুন শুরু করা যাক। তো শুরুতে আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের এডিটিং প্ল্যানে একটু কাজ করে নিতে হবে। যেহেতু আপনারা নতুন অবস্থায় কাজ শিখতেছেন বা নতুন অবস্থায় মিউজিক ভিডিও তৈরি করতেছেন, জানি না হয়তো বা মিলতেও না পারে। তো আমার টপিকে আমার মাথায় যতটুকু আছে, তো সেই বিষয়টা অনুযায়ী আমি যেভাবে এডিট করে থাকি আর কি, তো সেই ব্যাপারটা আপনাদেরকে আমি এই ভিডিওতে এখন দেখানোর চেষ্টা করব। তো আমি কি করি, প্রথম অবস্থায় আমার যে মিউজিকটা আছে, আমাদের যে যে ভিডিওটা থাকে সেখান থেকে একটু আমি ফাস্ট করে দেই। আমরা যখন ফাস্ট অনুযায়ী আমাদের ভিডিওটা যখন আমরা শুট করব তখন এক্সট্রসের তো তখন মাথার মধ্যে একটা ঢুকবে যে আমাদের এই গানের সাথে আমাদেরকেও একটু ফাস্টলি অভিনয় করতে হবে। তখন কি হবে, এই যে ফাস্টটা যখন হবে, যখন আমরা এডিটিং টেবিলে ওই ফাস্টকৃত ভিডিওটি যখন এনে আমরা যখন ডিফল্ট অবস্থা অর্থাৎ গানের ওয়েভ মিলাবো, তখন কিন্তু ওই যে ভিডিওটা কিন্তু একটু স্লো মোশন করতে হবে। অর্থাৎ যদি আমরা ফাস্ট করি তো সেক্ষেত্রে আমাদের কিন্তু স্লো মোশন করতে হবে। এই স্লো মোশনের ক্ষেত্রে কি হবে, আমাদের এক্সট্রসের অভিনয়টা একটু স্লো হবে, গানটাও ঠিক হবে। এই যে ব্যাপারটা আমি আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। তো শুরুতেই আমি আপনাদের বোঝানোর জন্য আমি এখান থেকে গানটা শোনার জন্য হেডফোনটা ইউজ করতে, আমি যদি এখানে একটু প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা। তো এখানে কিন্তু গানটা কিন্তু একদম খুব স্লোলি, খুব স্মুথলি গানটা কিন্তু বলছে এবং অভিনয়টা কিন্তু একদম স্লোলি চলতেছে। ব্যাপারটা একদম খুবই ক্রিস্পি ব্যাপার আর কি। এই ব্যাপারটা আমরা কিভাবে করতে পারি, তো সেক্ষেত্রে আমাদের প্রথমে বলেছিলাম আমাদের যে মিউজিকটা আছে এটাকে একটু ফাস্ট করতে হবে। তো ফাস্টটা আমরা কিভাবে করব, আমরা কি করব, আমাদের মিউজিকটা সিলেক্ট করার পর আমরা কি করব, আমরা এখান থেকে এটা যে স্পিড ডিউরেশনটা আছে এটাকে কিছুটা হলে স্পিড করে দেবো। যেমন এখানে 100% আছে, তো আপনি এখান থেকে 120% করে দেন। তাহলে কি হবে, গানটা একটু যদি প্লে করি তাহলে ব্যাপারটা দেখেন। তাহলে কি হলো, এখানে কিন্তু মিউজিকটা ফাস্ট হইলো। এখন এই অনুযায়ী যদি আমরা ভিডিওটা ব্যাকগ্রাউন্ডে বাজিয়ে যদি আমাদের মিউজিক ভিডিওটা যদি একটু শুট করে নেই, তখন কি হবে, আমাদের যে এক্সট্রস থাকবে ফার্স্টলি কিন্তু অভিনয় করবে। তো সেক্ষেত্রে কি হবে, যখন আমরা এডিটিং টেবিলে আমরা নিয়ে আসবো তখন আমরা যদি সেম পূর্বের অবস্থায় যদি নিয়ে আসি তখন কি স্মুথলি ব্যাপারটা। তো আমরা যখন এটাকে ফাস্ট করব, আমাদের যে মিউজিকটা সেই অনুযায়ী কি করব, আমাদের মিউজিকটা এখান থেকে রেন্ডার করে নেব। ধরুন আমরা এখান থেকে আমাদের যে মিউজিকটা আছে সেটাকে আমরা একটু ফাস্ট করে দিছি, ওকে। তাহলে কিন্তু এখানে কিন্তু ভয়েসটাও চেঞ্জ হয়েছে, কিন্তু আমাদের বুঝতে পারতেছি এখানে কিন্তু ফাস্ট হয়ে গেছে। এখন আমরা কি করবো, আমরা এটাকে রেন্ডার করবো MP3-তে। তো আমরা কি করবো, আমরা এখান থেকে রেন্ডার করে নিচ্ছি। আমি এখান থেকে রেন্ডার করে নেই, আমরা এখান থেকে প্রিসেট হতে আমরা এখান থেকে মিউজিকে MP3 যে ফরম্যাটটা আছে সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট আমরা এখান থেকে এক্সপোর্ট করে নেব, ওকে। তো এরপর আবারও কি করবো, আমরা এখান থেকে আমাদের এডিটিং টেবিলে আমরা ফিরে আসবো। তো আসার পর আমাদের কি করতে হবে, আমরা ধরুন আমরা এই যে মিউজিকটা, এটা আমাদের ফার্স্ট মিউজিকটা। তো এখানে কিন্তু আমরা মিউজিকটাকে কি করছি, আমরা কিন্তু অনেকটা ফাস্ট করে নিয়েছি। এখন আমরা কি করবো, এডিটিং টেবিলে ওই যে ফাস্টকৃত ভিডিওটা এবং আমাদের যে মিউজিকটা আছে সেটাকে আমরা এখানে নিয়ে আসবো। তো ধরুন আমাদের এটা হলো আমাদের সেই ফাস্টকৃত মিউজিকটা। তো এখন আমাদের এটাকে ডিফল্ট অবস্থায় নিতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি করবো, আমরা এখান থেকে আবারও স্পিড ডিউরেশনে যাবো। তো আমরা এখান থেকে কত পার্সেন্ট করেছিলাম, 20%। তো আমরা কি করবো, 20%টা আমরা এখান থেকে কমাই দেবো। তাহলে কি হবে, এখানে মিউজিকটা যদি আবারও আমরা এখানে শুনি তাহলে দেখেন ব্যাপারটা কি হয়, তাহলে কিন্তু আগের অবস্থায় ফিরে আসছে। তো এখন আমরা মনে করি এটা আমাদের হলো র অডিওটা, অর্থাৎ আমাদের মাস্টার অডিও হলো এইটা। আমরা কিন্তু যে স্পিড করে কিন্তু আমরা যে ভিডিওটা শুট করে আনছি সেটা হচ্ছে আমাদের স্পিড শুট করা ভিডিও হলো এটা। তো আমরা যদি এটাকে একটু প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা, এখানে কিন্তু অভিনয়টা ফাস্ট আছে, মিউজিকটা ফাস্ট আছে। এখন আমরা কি করব, আমরা এটাকে আমাদের যে মেইন যে ট্র্যাকটা আছে অর্থাৎ আমাদের মাস্টার অডিওটা আছে সেখানের উপরে নিয়ে যাব এবং আমাদের কোথা থেকে আমাদের যে ভয়েসটা শুরু হয়েছে তো আমরা সেখানে চলে যাব। এখানে আসার পর আমরা দেখবো যে আমাদের গানের লেন্থটা কত বড়। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অর্ধেক অংশ নাই, তার মানে কি হচ্ছে, আমাদের অর্ধেক অংশ ফাস্ট করতে হবে। এখন ব্যাপারটা হলো গিয়ে আমাদের এখানে একটু শুনতে হবে। তো যেহেতু আমার কাছে ওইরকম কোনো প্রজেক্ট নাই, তো সেক্ষেত্রে আমাকে একজন খুব রিকোয়েস্ট করতেছে, তার জন্যই আমি আজকের ভিডিওটি একটু হলেও ধারণা দিতে যাচ্ছি যে আসলে কিভাবে করবেন এই ব্যাপারটা। তো আমি কি করবো, আমি এখান থেকে এই যে মিউজিক ভিডিওটা আছে আমি যেটা ক্রিয়েট করলাম বা ফাস্টারে সেভ করলাম সেটাকে আমরা ফাস্ট করার চেষ্টা অর্থাৎ পূর্বের অবস্থায় ফিরিয়ে আনবো। তো সেক্ষেত্রে আমি স্পিড ডিউরেশনে যাব এবং আমরা কি করবো, আমরা যেহেতু এটাকে একটু বাড়াইছিলাম তো সেই ক্ষেত্রে আমরা কি করবো, আমি এখান থেকে 60 করে দেই আপাতত, দেখি আসলে কেমন হয়।
দেখা যাচ্ছে আমাদের কিন্তু মাস্টার অডিও সাইডে কিন্তু আমাদের কিন্তু যেটা শুট করে আনছি সেই ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে। তার মানে আমাদের বিষয়টা বুঝতে হবে যে আসলে আমাদের মিউজিকটার সমান করতে হলে আমাদের কত স্পিড দিতে হবে সেটা একটু খেয়াল করতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এখান থেকে এটাকে যদি একটু বাড়াই, আমি যদি এখানে 65 করে দেই তাহলে মোটামুটি কিন্তু কাছাকাছি চলে আসছে। তো আমরা এটাকে একটু আগাই দেই, তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটু মিস করে চলে গেছে। তো সেক্ষেত্রে আবারও আমরা এখানে যাই, তো আমি যদি 65 দেই তারপরে হচ্ছে না, তারপরে আমি দেখি ওকে পারফেক্ট 66.5 দিলে কিন্তু আমাদের এখানে আমাদের যেটার সাথে কিন্তু মিলে যাচ্ছে। ওকে, তো এখন আমরা কি করব, আমাদের এখানে কিন্তু কাজটা হয়ে গেছে। এখন যদি মাস্টার অডিওটা রেখে যদি আমাদের যেটা শুট করা ভিডিও আছে সেটাকে যদি শুট করা ভিডিওর সাথে যে অডিওটা আছে সেটাকে যদি আমি এখান থেকে ডিলিট করে দেই, এখন যদি আমরা এটাকে প্লে করি, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গানের সাথে এটা কিন্তু সিঙ্ক্রোনাইজ হয়ে গেছে। তো মূলত আমরা কিন্তু এইভাবেই মিউজিকটা আছে আমরা এটাকে একটু ফাস্ট করে নিয়ে সেটাকে শুট করার পর এডিটিং টেবিলে এসে আমাদের পূর্বের অবস্থায় আনার জন্য আমাদের স্পিড ডিউরেশনটা যতটুকু দেওয়া দরকার আমরা ততটুকু দিয়ে আমাদের পূর্বের অবস্থায় ফিরিয়ে আনবো। এক কথায় আমরা যখন ফাস্ট করব, অর্থাৎ ফাস্ট থেকে আমাদের পূর্বের অবস্থায় যেরকম ছিল আমাদের প্রথম অবস্থায় সেটাকে ফিরিয়ে আনতে আমাদের যে স্পিড ডিউরেশনটা আছে সেটাকে যতটুকু দেওয়া দরকার আমরা ততটুকুই আমরা একটু ক্যালকুলেট করে দেবো। আমরা যখন মিউজিক ভিডিও শুট করবো সেখানে কিন্তু আমরা স্লো মোশনে শুট করতে পারি, তখন আমরা এখানে কিন্তু আমরা 200 গুণ করে দিলে কিন্তু আমাদের এটা হয়ে যাবে। তো এখন আপনাদের বোঝানোর জন্য আমি একটা ফুটেজ এখানে নেই, তো এখানে একটা ফুটেজ নিচ্ছি। তো ধরুন আমাদের এটা হলো আমাদের মিউজিক ভিডিওর ফুটেজ, সাপোজ আমরা এটাকে র ফুটে নিয়ে আসছি। এখানে কিন্তু এটা কিন্তু একটা স্লো মোশন, ব্যাপারটা বোঝেন, এটা কিন্তু একদম স্লো মোশন। এখন যদি আমরা এটা কিন্তু একদম স্লো মোশনে শুট করা আর কি। এখন আমরা এটাকে কি করবো, আমরা এটাকে ডিফল্ট অবস্থায় ফিরিয়ে আনবো। তো যেহেতু আমরা এটাকে সর্বোচ্চ মানে যে ফার্স্ট যে ডিফল্ট যেটা থাকে সেটা হচ্ছে অর্ধেকটা করে কিন্তু শুট হয়, আমরা যদি এটাকে 200 গুণ করে দেই তাহলে কি হবে, এটা কিন্তু একদম ডিফল্ট যে ব্যাপারটা থাকে, যে এটা নড়াচড়া যে ব্যাপারটা থাকে ঠিক সেইভাবে কিন্তু হয়ে যাবে। তো আশা করি ব্যাপারটা এখানে বুঝতে পারছেন। এখানে আরেকবার একটি কথা বোঝাই, সেটা হচ্ছে আপনারা যখন মিউজিক ভিডিওটা শুট করবেন তার আগে আপনাদেরকে এডিটিং টেবিলে কি করতে হবে, আমাদের মিউজিক যেটা থাকবে মাস্টার অডিও সেটাকে একটু ফাস্ট করে নিতে হবে। ফার্স্ট অবস্থায় কি করবেন, ফার্স্ট অবস্থায় আপনাদের কি করবেন, মিউজিক ভিডিওটা শুট করবেন। শুট করার পর এডিটিং টেবিলে আনার পর আমরা কি করব, সেটাকে স্লো করার চেষ্টা করবো, অর্থাৎ পূর্বের অবস্থায় নিয়ে আসবো। অর্থাৎ মিউজিক ভিডিওটা যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ডে বাজাবো সেক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দেখে আমরা যখন এটার যে স্পিড ডিউরেশনটা কমাবো তখন আমরা কিন্তু একটা পর্যায়ে দেখবো যে আমাদের কিন্তু স্পিডের সাথে কিন্তু আমাদের গানের যে মাস্টার অডিওটা যেরকম ছিল সেরকম কিন্তু অবস্থায় চলে আসবে। তো তখন আমরা কি করবো, আমরা এইভাবে মিউজিক ভিডিওর যে তালে তালে যে বিটে বিটে যেভাবে ফুটেজগুলো বসানো দরকার সেই অনুযায়ী কিন্তু আমরা কিন্তু সেভাবে বসানোর চেষ্টা করব এবং আমরা কিন্তু ফাইনাল আউটপুট একটা সুন্দর স্মুথলি ব্যাপারটা কিন্তু পেয়ে যাব। তো যদিও এইভাবে আমি আপনাদেরকে একটু বুঝাইতে অক্ষম হইলাম, আমার নিজের কাছে মনে হইলো আমি আপনাদেরকে পরবর্তী কোনো এক ভিডিওতে একদম ড্র ফুটেজ, আমি যে ক্যামেরা থেকে ডাইরেক্ট যে আউটপুটটা আসছে মিউজিক ভিডিও সেটা সহকারে আমি একটা লাইভ প্রজেক্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো আমাদের কাছে যেহেতু এখানে নাই, আমি ঠিকভাবে আপনাদেরকে উপস্থাপন করতেও পারি নাই, তো সেজন্য দুঃখিত। আর এটা অনেক একটু রিকোয়েস্টেড ভিডিও ছিল। এক কথায় আমার প্রতিটা ভিডিওতে উনি আমাকে বলতেছেন ভাই আমাকে স্যাটসর্কের প্রজেক্ট দেখার, তো তার উদ্দেশ্যে জাস্ট একটু হলেও নমুনা দেওয়ার চেষ্টা করছি। আশা করি আপনি যদি ভিডিওটা 2-3 বার একটু দেখেন তাহলে কিন্তু ব্যাপারটা খুব সহজে বুঝতে পারবেন এবং আপনি যদি ওই অনুযায়ী যে একটু শুট করে এই ব্যাপারটা একটু করতে পারেন তাহলে কিন্তু আপনারা ব্যাপারটা একদম বুঝতে পারেন। খুবই ইজি ব্যাপার, জাস্ট একটু বুঝলে আপনারা কিন্তু খুব সুন্দর সুন্দর আউটপুট কিন্তু মিউজিক ভিডিওর আনতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরো কোনো নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।